কাল 7টার অ্যালার্ম বেজে উঠতে ঘুমটা ভেঙে গেল। দেখছি পাশে এখনো নীলা ঘুমাচ্ছে। কি ব্যাপার, রোজ তো উঠে যায়। আমি ওকে ডাকতে ও বললো আজ তোমার দিন। হঠাৎ মনে পড়লো আজ সব আমার করার কথা। তড়িঘড়ি করে উঠে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি কিচ্ছু রেডি করা নেই। কি রাঁধবো কি করব বুঝেই উঠতে পারছি না। যাই হোক, তাড়াতাড়ি করে ব্রেড টোস্ট করতে দিলাম। একদিকে চুলায় চায়ের পানি বসিয়ে দিলাম, অন্যদিকে ভাতটাও বসিয়ে দিলাম। ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম। কি রান্না করি দেখা যাক। ওকে দিলাম বেডরুমে। দেখছি নীলা এখনও ঘুমাচ্ছে। ঘড়ির কাঁটায় কিন্তু 8টা বেজে গিয়েছে। এতক্ষণে রান্না শেষ করতে পারবো কিনা জানি না। ব্রেড টোস্ট করে চা করে নিয়ে আসলাম টেবিলে। এরপর নীলা ঘুম থেকে উঠলো। চুলায় 2টো তরকারি বসিয়ে দিয়ে ছেলেকে ডাকতে গেলাম। ছেলে চোখ খুলতে বলল, বাবা মা কোথায়? মা কি সিক? আমি বললাম মা আছে, তুমি আসো। ছেলের দুধটা গরম করতে দিলাম। এদিকে আমি টেবিলে আসতে দেখে নীলা টেবিলে বসে চা খাচ্ছে, ব্রেড টোস্ট খাচ্ছে। কিছুই বললো না, সে তার নিজের মতো খবরের কাগজ পড়ছে। ওদিকে রান্নাঘরে গিয়ে দেখি ছেলের দুধটা পড়ে গিয়েছে। কি আর করা, অগত্য ছেলেকেও ব্রেড টোস্ট খেতে হলো। এরপরে নিজেও গোসল করে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। আমরা দুজন একই অফিসে চাকরি করি, সেই সুবাদে পরিচয়। সেখান থেকে প্রেম পরিণয়, তারপর বিয়ে। এখনও একই অফিসে আছি। বাসা থেকে আমরা টিফিন রেডি করে নিয়ে এদিকে ছেলেকে রেডি করতে হবে, আমার রেডি হতে হবে, আর হাতে একদম সময় নেই। নীলাকে বললাম, নীলা টিফিনটা একটু রেডি করে নাও। নীলা বললো, রেডি করতে পারলে করো, না হয় ক্যান্টিনে গিয়ে খেয়ে নিই। ওর কথাটা শুনে ওর দিকে রাগে চোখে তাকালাম। ও বলল, কি হলো, সবসময় তো তুমি এমনই বলো। একটা যে পানির বোতল পুরোতে বললেও তো তুমি বলো ক্যান্টিনে খেয়ে নেবে, তাই না? এখন করে নাও। যাই হোক, কথা বাড়ালাম না। সব করে রান্নাঘরে একটু করে চলে গেলাম দুজন অফিসে। অফিস শেষে 5টার দিকে ফিরে আসলাম। সবসময় নীলা আগে ফিরে, কিন্তু যেহেতু এই দুদিন আমার কাজ, তাই আমি আজ তাড়াতাড়ি ফিরে আসলাম। ফিরে এসে চিন্তা করলাম নীলাকে একটু বেশি করছে না। পরে ভাবলাম কেন নীলা এমন করছে। কিছুদিন আগে, 2-3 দিন আগে আমাদের ছেলেকে নীলা বলেছিল, যাও ভাত খাওয়ার পরে প্লেটটা ধুয়ে আসো। ছেলে তখন বলে, এটা আমার কাজ না, এটা গার্লসদের কাজ। আমিও কথাটা শুনেছি, যদি কিছু বলিনি। আমি তখন খেলা দেখছিলাম। নীলা কিছুক্ষণ পরে আমার রুমে এসে বলল, শুনেছো তোমার ছেলে কি বলেছে? আমি বললাম, হ্যাঁ শুনেছি। আমার কোনো প্রত্যুত্তর না পেয়ে ও রিমোটটা নিয়ে টিভি বন্ধ করে দিল। বলল, ও যা দেখছে তাই বলছে, তাই নয় কি? কিন্তু এটা তো বাড়তে দেওয়া যাবে না। তখন আমি ওকে বললাম, তো কী করতে হবে? তখন ও বলল, তুমিও জব করো, আমিও জব করি, কিন্তু সব সময় তুমি রেস্ট করো। তোমার কখনো মনেই হয়নি আমিও ক্লান্ত থাকি, তাই এখন থেকে সপ্তাহে 2 দিন বাসার সব কাজ তুমি করবা। আমি কিছু বলিনি, বললাম ঠিক আছে। আর এমন কি, যেহেতু আমি মেসে থেকেছি, রান্নাবান্না সবই আমি পারি। ছিল কারণ যার জন্য নীলার এত পরিবর্তন। আমার ছেলে বারবার আমার কাছে এসে জিজ্ঞেস করতেছে, কী ব্যাপার বাবা, মাকে সিক? আমি বললাম, কেন, তোমার কি মাকে দেখে সিক মনে হচ্ছে? রান্নাঘরে গিয়ে একটু থালা বাসন সব ধুয়ে নিলাম। কাজের মহিলাকে ফোন করলাম, সে বললো তার ছেলে অসুস্থ, সে আসতে পারবো না। কী আর করা, আবার রান্নায় লেগে পড়লাম। আর আমি কাজ করতে করতে ভাবছি, আসলে তো নীলারও তো অফিস করে সেম কাজ করে আসে, ও তো ক্লান্ত হয়। আমি তো এসে সাথে সাথে ওকে কত না হুকুম দিই, তাই না? এগুলো ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠলো। দেখলাম নীলা এসে পৌঁছেছে। ব্যাগ ছাড়তে না ছাড়তে সে বলল, 1 কাপ কড়া করে চা দাও তো। কিছু বললাম না। ভাবলাম আমি কি এমনই করি? চিন্তা করে দেখলাম যে কি হ্যাঁ, ঠিক সেম কাজটা আমি করি। এই মেয়েটা অফিসে সব কাজ সামলায়, বাসায় এসে রান্না করে, আবার আমাকে সব খাবার টেবিলে সার্ভ করে দেয়, আমার ছেলের সব যত্ন নিয়ে পড়াশোনা দেখে। অথচ আমি এগুলো কখনো গুরুত্বই দিই না। ভেবেছি এটাই তো স্বাভাবিক। আসলে আমাদের পরিবারই আমাদের এমন শিক্ষা দিয়েছে। আমার বাবাও এমন করে এসেছে, আমার দাদা এমন করে এসেছে, আমিও এমন করে যাচ্ছি, হয়তো আমার ছেলেও এমন করে যাবে। এই রীতি তো পরিবর্তন হওয়া দরকার, তাই না? মনের আনন্দে সব কাজ করে নিলাম, রান্না করে নিলাম। তারপর রাতে খাবার দিয়ে সবাইকে ডাকলাম খেতে। আমার ছেলে কিঙ্কন শুধু আমাদের দেখছে। তার মায়ের কোনো ভাবমূর্তি সে বুঝতেই পারছে না মার কী হলো। যাই হোক, এভাবে পরের দিনও কাজগুলো করে নিলাম। তারপরের দিন থেকে নীলার কাজ শুরু। আমি একটু খুশি হলাম রেস্ট পাবো দেখে। তবে অফিস শেষে এখন আর বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই না। ওর সাথে একসাথে অফিস থেকে ফিরে আসি। ও বাসা থেকে অফিস থেকে এসে চা বসায়, আমি এদিকে কাপড় চোপড় সব গুছিয়ে নিয়ে আমাদের টিফিন বক্সগুলো ধুয়ে নিই। এরপর তরকারি কাটাকুটিতে ওকে একটু হেল্প